বাড়ি যাইয়া দেখে জনম দুঃখিনী মা বইয়া বইয়া কান্দে। মাকে ডাকতে বলে, মা আপনি কেন কান্দেন? আপনার চোখে কেন পানি গো আমার মা? মা জনই ডাকতে বলে, বালকেরা আমার বুকে আয়, আমি কাঁদছি জন্য রে। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই না রাসূলের পক্ষে ইসলামের পক্ষে যুদ্ধ করতে যাইতো, যুদ্ধ করতে যাইয়া শাহাদাতের পেয়ালা পান করত। আমি হাসরের ময়দানে রব্বে কারীমের দরবারে দাঁড়াইয়া বলতাম, আমার আল্লাহ আমি একজন শহীদের বিবি, আমি আজকে শহীদের বিবি বলে উঠতে পারবো না। আমার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছে একটু লক্ষ্য করে শোনো। একবার মা জননীর চোখের পানি পড়ে আর ডাকতে বলে, আল্লাহ আমি শহীদের বিবি হইতে পারলাম না। নবী তো বলেছে কোন মহিলা যুদ্ধে যেতে পারবে না, সুতরাং আমিও যেতে পারবো না। সুতরাং আমি কি করব? আমার নবীরে কেমনে সাহায্য করব, ইসলামরে কেমনে সাহায্য করব? এই জন্য আমি কাঁদতেছি রে বাবা। তোমরা তো ছোট মানুষ, তোমরা যদি বড় হতে তোমরাও শাহাদাতের পেয়ালা পান করতে যুদ্ধের ময়দানে যাইয়া আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ আমি শহীদের মা, শহীদের মা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হাই রে কপাল পুরানা। ছেলেরা নিয়ে মসজিদে আসে, ইমাম সাহেব কয়, ওই বালকেরা দ্বারা বাচ্চা নিয়ে সব বাড়ি যাও। ওই ইমামের চাকরি ছাড়া ইমামের খেলা দেবে গাড় ধরে। যে ইমাম এই ফতুয়া দেয় যে মসজিদে পোলা পানলে বারণ করে, আর আমরা গানের দলে নিয়ে যাই, আপনার কোথায় বাজারে নিয়ে যেতে ঘাড়ে করে। ছেলে মেয়ে তো আমাদের প্রতিটা সন্তান যে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, বাবা মায়ের কর্মের উপর ডিপেন্ড করে, ধর্মের উপরে। এখন আপনি যত ছেলে মেয়েদের মসজিদে আনবেন, যত ছেলে মেয়েদের মাদ্রাসায় আনবেন, যত ছেলে মেয়েদের মাহফিলে আনবেন, ততই তো সন্তান ভালোর দিকে যাবে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে দেখা যায় মসজিদে গেল মুসল্লিকে ধমক কি, ইমামের ধমক, মসজিদের ধমক, সাধারণ পাবলিক ধমক, বাচ্চা নিয়ে সব। আরে ভাই কোথায় নেব? আজকে যারা নিয়ে আইছেন বাচ্চাগুলো, ধন্যবাদ আপনাদেরকে। আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের কবুল করুন, যাদের বাচ্চাগুলো আজকে মাহফিলে আনছে। এগুলো তো আমাদের হাতে করে মানুষ করতে হবে। আমরা গান শুনতে গেলে নিয়ে যাই, আর ওর মাও ভালো করে সাজায় দেয়, নিয়ে যাও বাবারে, নিয়ে যাও নিয়ে যাও। আজকে মাহফিলে করে নিও না, ঠান্ডা লাগবে। আহা! আর নবী সাহাবীদের বিবিগুলো কেমন ছিল দেখেন। মার অবস্থা, বাবার অবস্থা, সন্তানের অবস্থা খেয়াল করেন। আল্লাহর নবী মুসলমান মেয়েটা ডাকতে পারো, বাবার বালকেরা রে, আজকে তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবনটা দিয়ে দিত, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শহীদের বিবি বলে চিৎকার মারতাম। জোরে বলো মারহাবা। কেমন এর বালক দুনি ডাকতে পারে, মা জনম দুঃখিনী মা, মা গো, ও মা, চোখের পানি মুছে ফেলো গো মা, বাবা বেঁচে নাই, কি হয়েছে গো মা? আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। জোরে বলা যাবে না মারহাবা। ছোট বালক দুটি বলে, মা গো আমরা যাবো যুদ্ধের ময়দানে। মা বলে, বাবা তোমরা ছোট, তোমাদেরকে আমার নবী অ্যালাউ করবে না, সুতরাং তোমাদেরকে নেবে না। বালকেরা যেতে পারবে না, কানাখোড়া যেতে পারবে না, নেংরানুলা যেতে পারবে না, মেয়েরা যেতে পারবে না। ওই যুদ্ধের ময়দানে যাবে শক্তিশালী পুরুষগুলো, সুতরাং বাবা তোমাদেরকে নেবে না। জনম দুঃখিনী মার দিকে তাকায়া বালক দুটি ডাকতে বলে, মা, ও মা, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। দেখছেন নবীর প্রেম, নবীর প্রেম ভিতর বালকদের। মাগো আমার আল্লাহ তো ছোট না, আমরা ছোট, দেও না মা, আমাদের বিদায় দাও, আমরা যাবো যাবো রহমতের নবীর দরবারে যাবো, যুদ্ধের ময়দানে যাবো, জীবন দিয়া দেব। মা অনেক বুঝাইলেন, কোন বুঝ মানে না। ছেলে দুটো ধরলেন, মা গো আমাদের বিদায় দাও, আমরা সত্য ইসলামের জন্য লড়াই করব, জীবন দিয়া দিব।
মা বললেন, যা বাবা, তোদের বিদায় দিলাম, যা যুদ্ধের ময়দানে যা বাবা, যা, যদি বেঁচে থাকিস গাজী হবি, আর রাসূলের প্রেমে যদি জীবন দেয়া দিস, আমি আল্লাহর দরবারে বলতে পারবো আমার কলিজার দুইটা সন্তান শাহাদাতের পেয়ালা পান করেছে, আমি শহীদের মা বলে চিৎকার মারবো আল্লাহর আদালতে, জোরে বলো মারহাবা। এদিকে নবীজি ঘোষণা করলেন 17 তারিখ যুদ্ধে যেতে হবে। আজকে মুসলমান 16 তারিখ সম্পূর্ণ কমপ্লিট কমিটি করতে হবে, কারণ ওদিকে 1000 সৈন্য, 1000 ঘোড়া নিয়ে, 1000 তরবারি নিয়ে মুসলমান আক্রমণ করার জন্য, মুসলমানদের চিরতরে বিদায় দেওয়ার জন্য আবু জেহেলের বাহিনী রওনা হচ্ছে। রাসূলের কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি শুনছেননি, খবর শুনছেননি? আমার নবী কয় কি? কয় নবী গো 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে ছুটছে, এই মক্কা মদিনা দখল করে নিবে, মুসলমানদের লাশ জমিনের মধ্যে ফেলে দিবে। আমার নবী চোখের পানি ছেড়ে কাঁদতে আর ডাকতে বলে, রব্বি কারীম, তুমি যদি এদেরকে শেষ করে দাও গো, তুমি যদি এই ভাই উম্মতের শেষ করে দাও, আমি দিনের দাওয়াত দিব কার কাছে? গুটিমায় সীমিত কিছু মুসলমান, এদের যদি শেষ করে দাও জেলের গোষ্ঠীরা, আমি কার কাছে দিনের দাওয়াত দিব? নবী বললেন, তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, আমি তো এখন ওরা পথের মধ্যে চলে আসছে। নবীজি বললেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন আমার বাবারা, আমার কানা, লোংরা, লোলা, বোবা সব কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেছে, যুদ্ধের ময়দানে যাবে। নবীজি তাকায় দেখে রে, মদিনার ছোট ছোট বালকেরা, কানা, খুড়া, ল্যাংড়া, নোলা সব লাইনে দাঁড়ায় গেছে যুদ্ধের জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার নবী ডাকতে পারে, সাহাবীরা রে, যুদ্ধের ময়দানে আবেগী কাজ হবে না, বাস্তবতা লাগবে। সুতরাং যারা কানা তারা আগেই বা তারা সিলেকশন হবে না, যারা বুবা তারা সিলেকশন হবে না, যারা ল্যাংড়া নোলা তারা সিলেকশন হবে না, বালক যারা তারা সিলেকশন হবে না। নবীজি সরাইয়া দিলেন। দুটি ভাই যুক্তি করে, ওরে মুসলমান শুনে নাও, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা, এই দুটি সন্তান মুসলমান শুনে নাও, শুনে নাও আমার বাবারা, আমার এই কলিজার দুটি সন্তান, 8 বছর 10 বছরের বালক দুটি, দুই ভাই যুক্তি করে, ভাই রে, নবীজি বলছে বালকদের নেবে না, সুতরাং আমার বয়স 10, তোর বয়স 8, আমাদের দুই ভাই এক ভাই যুদ্ধের ময়দানে যেতে পারবো না। দুটি ভাই প্রতিজ্ঞা করেছে আবু জেহেলকে মারবে, এখন যদি যেতে না পারি আবু জেহেলকে কেমনে মারবো? মারাও তো সম্ভব হয় না। ছোট ভাই যুক্তি দেয়, বড় ভাই রে, যেহেতু রাসূলুল্লাহ মাপ দিতেছে, সৈন্য নিতেছে মেপে মেপে, ওই দেখো একটা বড় পাথর, ওই পাথরটার উপরে যে তুমি দাঁড়াও, দেখবে তুমি লম্বায় ঠিক হয়ে যাবা, আর আমি পিছনে দাঁড়াইলাম, দুই ভাই এক জায়গা দাঁড়াবো না, দুই ভাই যদি এক জায়গা দাঁড়ায় দুই ভাই বাদ পড়ে যাব, সুতরাং তুমি আগে সিলেক্ট হও, তারপরে আমি দেখবো। দুই ভাই যুক্তি করে দাঁড়াইলেন। নবীজি মুসলমান সৈন্য নিতে লাগলেন, মাপ দিয়ে দিয়ে নিতে লাগলেন। যা দেখেন 10 বছর বালকের কাছে যাই, আরে আমার নবীজি মাথায় হাত দিয়ে কয়, বাবা তুমি লাইনে দাঁড়াইছো কেন? হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। নবী কয়, তুমি ছোট্ট মানুষ, তুমি বালক মানুষ, বাড়ি যাও, তোমার মার খেদমত করো, বাবার খেদমত করো। বালক বালক, হুজুর মা তো, বাবা তো আগেই বিদায় হয়ে গেছে, মার থেকে বিদায় আনছি, মা যুদ্ধের অনুমতি দিছে। নবীজি কয়, বাবা রে, তোমার মার খেদমত করো। কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুকুম দিছে আমরা যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, তুমি যাও, তুমি মাফে হবা না, তুমি এখানে দাঁড়াইছো কেন? কয়, নবী গো, আপনি মাপ দেখেন, হাত দেন। নবীজি হাত দিলেন। কয়, বাবারে, তুমি তো মাফে মাফে মাফ এখানে দাঁড়াইছো, তুমি পাতলে কি? কয়, নবী গো, আমি মাফে হওয়ার জন্য এখানে দাঁড়াইছি, হুজুর আমারে মাফে নিতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী কয়, বালক তুমি এখানে পাতলে উঁচু জায়গা দাঁড়াইছো, হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি, যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, যাও। না হুজুর, আমি যুদ্ধে যাবো, আমার নিতে হবে। নবীজির কাছে অনেক দাবি করি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান, আমি তো মাফে হওয়ার, দেখেন না বাপ দিয়ে আমি, ঠিক আছে। কয়, একটু নিচেই দাঁড়াও। হুজুর মাফে হওয়ার জন্য তুমি উঁচু জায়গা
দাঁড়াইছে, কথা বুঝেন না? নিচে জায়গা দাঁড়ালে তো মাফে হইব না, উপর জায়গা দাঁড়াইছে। নবী কয় যা তুই সিলেক্ট, সুবহানাল্লাহ বলেন না। নবী যে এটা সিলেক্ট করছে, রাসূলুল্লাহ সিলেক্ট করলেন, ছোট ভাই দূর থেকে দেখে রে, বড় ভাই যেহেতু সিলেক্ট হয়ে গেছে একটা উপায় হবে, আমিও যুদ্ধে যেতে পারবো। নবীজি মাপতে মাপতে মাপা শুরু করলেন, মাপতে মাপতে যেন দেখে রে মুসলমান শুনে না। এবার ছোট ভাইয়ের কাছে আসলেন, আয়েশা নবী মাথার পরে হাত দিয়া কয় বালক রে তুমি এখানে দাঁড়াইছো কেন? কয় যুদ্ধে যাবো। বাড়ি যে কইল, বাড়ি যে জোরে করুন, বাবিরে শোনাইবেন সুবহানাল্লাহ, এর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি কয় বালক তুমি দাঁড়াইছো কেন? যুদ্ধে যাবো। তুমি বাবা ছোট মানুষ, বাবা যাও তুমি বাড়িতে তোমার মার খেদমত করো। হুজুর মার থেকে বিদায় নিয়েছে, সুবহানাল্লাহ, মার থেকে বিদায় নিয়েছে, আপনি মানে যুদ্ধে নেন। বাবা তুমি ছোট মানুষ, বয়স কত? 8 বছর। হুজুর 8 বছর। নবী কয় 8 বছরের বালক তুমি যেতে পারবে না যুদ্ধে, যাও ছোটদের যাবে না যুদ্ধে। যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, ঘোড়া চালাইতে হবে, অশত্রুর সঙ্গে মোকাবেলা করা লাগবে, তুমি ছোট মানুষ, তুমি যাবে কেমনে? কি আর রাসূলুল্লাহ ও যে ওইটা নিছেন না? কয় হ, ওই আমার বড় ভাই, মাত্র 10 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। আর কি জোরে? ওইটার বয়স কত? আরো জোরে কাল কয় বছর? 10 বছর। হুজুর ওর বয়স 10 বছর, আমার চাইতে মাত্র 2 বছরের বড়, ওরে নিছেন, আমরা নিবেন না? কয় বাবা ও তো একটু মাফি হওয়ার জন্য উঁচু দেখা দাঁড়াইছে, এই জন্য মাফি হয়েছে। কয় হুজুর ওর মাফি হইলে হুজুর ওরে নিছেন, আমার নিতে হইবে হুজুর। নবীজি কয় না তুমি ছোট মানুষ, যাও। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সুযোগ দেন। কয় কি সুযোগ নিবা? কয় হুজুর যুদ্ধের ময়দানে তো শক্তি লাগবে। কয় হ, কৌশল লাগবে। কয় হ। কয় নবী গো আমার বাইর লগে আমার একটু কুস্তি ধরার সুযোগ করে দেন, আমি যদি আমার বাইর লগে কুস্তি ধরে জিতি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ। বালক কেমনে করে হুজুর আমার নিবেন? নবী মিসকে হাসে, বালকের কথা হই না। নবীর প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা কারে বলে? আর আমরা এই যে উঠে উঠে হাঁটা দিচ্ছে, ওরাও খুব ভালোবাসা, ওদের ডায়াবেটিস ধরছে, কথা বুঝেননি? ডায়াবেটিস ইসলামের জন্য ভালোবাসা তাদের আছে, আর জীবন দিয়া বয়া থাকবো তোর এখন, ঠিক কিনা? ডায়াবেটিস ধরছে। বালক কয় হুজুর আমার একটা সুযোগ দেন। নবী কয় সুযোগ বাবা তুমি বাড়ি যাও না, মার খেদমত করো। হুজুর মার থেকে বিদায় আসছি হুজুর, আপনি নেন না আমারে। কয় ঠিক আছে যাও। কুস্তি ধরছে, 2 ভাই যায়া নবীজি দেখে দাঁড়া, 2 ভাই বড় ভাইয়ের সামনে দেখো, ভাই তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, তুই যদি আমার দৌড়িস আমি কি পারবার না। সুতরাং ভাই আমার যুদ্ধে যেতে হবে, আমার নিয়ে যাও। ভাই প্রতিজ্ঞা করছে 2 ভাই মিলে মারবা বুঝলে, আমার নবীরে কষ্ট দিছে, ভাই রে আমার নিয়ে যাস, আমার থুয়ে যাস না। বড় ভাই কাকুতি মিনতি করে ছোট ভাই বলছে ভাই আমার থুয়া যাস না, তুই একা যাস না, আমার নিয়ে যাবি, তুই খালি আমার শুধু দৌড়বি, আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জিতে যাবো, আমার নবী আমার নিব, যেহেতু শক্তি পরীক্ষা আছে। মা নাম বলে নবীজি দূর থেকে খালি হাসতেছে, দেখা 2 ভাইয়ের খেলা দেখতেছে, কথা কইতেছে, চুকি কথা হচ্ছে। 2 ভাই ছোট ভাই বড় ভাইয়ের বুদ্ধি দিচ্ছে, ভাই তুই খালি আস্তে ধরবি। 2 ভাই ধরছে, এখন ছোট ভাই আর বড় ভাইয়ের আস্তে ধরছে, বড় ভাই যায় আস্তে ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর ছোট ভাই জয় হয়ে গেছে। নবী কয় তুই সিলেক্ট, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। ছোট ভাই কয় দেখছেন হুজুর খালি বড় হইলে তুমি শক্তির দরকার আছে না, শক্তির দরকার আছে, দিলাম শক্তি। নবী বোঝে নাই, নবী শক্তি বোঝে আবেগ দিয়া, পাগল দুইটা আমার নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য কত প্রস্তুতি, নবীর জন্য জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব। আর আমরা একটু শীতের রাতে নামাজ পড়ি না, ফজর রক্ত ঘুমের তুটি না, জোর রক্ত আসি, আসর রক্ত যাই না, মাগরিবের পানি ছানার ভয়তে পশ্চিম হই না, জোরে বলে ঠিক কিনা? জীবনটা কেমন দেখেন না নবী সাহাবীদের, নবীর পাগল গুলো যুদ্ধের ময়দানে নবীজি বললেন মাত্র 313 জন। কয়জন? কথা বলেন আরে 313 জন। বদরের যুদ্ধের সৈন্য কত? 313 জন। তার ভিতরে বালক 2টা আছে। নবীজি বসে আছেন, দাঁড়ায় আছেন পেরেশানিত, কারণ অসংখ্য কাফেরেরা অস্ত্র শস্ত্র নিয়ে আসতেছে, আর 313 জন নিয়ে ওদের সামনে টিকা কঠিন হয়ে যাবে। রাসূলুল্লাহ হাত উঠায় কাঁদতেছে, আল্লাহ ও আমার আল্লাহ, এদের যদি শেষ করে দেয়, বাতিলেরা যদি শেষ করে দেয়, আমি দিনের দাওয়াত দিব কারে? আল্লাহ আমি এদেরকে নিয়ে সংগ্রাম করবো, আল্লাহ তুমি শক্তি দাও। অস্ত্র হলো কয়টা? 8টা। মনে আছে অস্ত্র কয়টা? আর তরবারি কয়টা? 8টা। ঘোড়া 2টা। কয়টা ঘোড়া? 2টা। আর অস্ত্রের সংখ্যা মাত্র 8টা। এই না হলো পুঁজি, আর 313 জন সৈন্য হলো পুঁজি। কয়জন? 313 জন। বলেন যে আপনার এতগুলো মানুষ আমি একা, আপনারা ধরলে আমি কি একটা সিমটি করে পাবে? সব শেষ না। 313 জনে 1000 লোকে পারবো? নবীজি কাঁদতেছেন,
জিবরিল আমিন সালাম দিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এত ঘামছেন কেন, পরেশানি তো কিসের? নবীজি বলতো, জিবরিল তুমি কি ওহী নিয়ে আইছো? বলে না হুজুর, ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে আইছি। কয় কেন? কয় হুজুর ওরা তো প্রায় সীমানা অতিক্রম করে ফেললো, এখন তো যুদ্ধ শুরু হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সব প্রস্তুতি নিতে বলেন, প্রস্তুতি নিয়ে চলতে বলেন। নবীজি বলে আমার সৈন্য হলো মাত্র 313 জন, এদেরকে নিয়ে আমি ওদের সঙ্গে কেমনে লড়াই করবো? অস্ত্র নাই, সৈন্য নাই, কি করবো? আমার নবীজি কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমার সাহায্য করো। সাহায্য করেন ওরা কে? যে বলেন কে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেছে। জিবরিল কয় হুজুর টেনশনের কোনো কারণ নাই, আমাকে আল্লাহ পাঠাইছে 3,000 সৈন্য নিয়ে আমি চলে আসি। সুবহানাল্লাহ বলেন। নবী গো আমাকে মাত্র 1000, 3000 সৈন্যের হাতে তরবারি অস্ত্র শস্ত্র সহকারে এদের কমান্ডার বানায় আল্লাহ পাঠাইছে আমারে। আমি 3000 সৈন্য নিয়ে আপনার পাশে আছি, আরো 5000 সৈন্য আল্লাহ পাক প্রস্তুতি করে রাখছে, আপনি চাইলেই ডাক দিলে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি তাকায় দেখে অসংখ্য ফেরেশতারা ময়দানে, এইরকম অসংখ্য ফেরেশতারা ময়দানের মধ্যে, সব তো একদম সব যুদ্ধের সরঞ্জাম গায়, একদম কাফেররা দূর থেকে দেখে কিরে আরে 313 জন শুনলাম মুসলমানদের সৈন্য, এখন দেখি পুরো মাঠ ওদের দখলে, গরো এত ঘোড়া পেলো কই, হাতি পেলো কই, এগুলো পেলো কই, ওদের তো আগেই অবস্থা খারাপ, সব ভয় পেয়ে গেছে। কাফেররা তো চিন্তা করে মুসলমানরা কি করলো, ঘটনাটা কি, ঘটনাটা কি? নবীজি বললেন যুদ্ধ শুরু করো। এদিকে আল্লাহ পাক পাঠাইলো কয় হাজার? মোট পাঠাইছে 8000। কয় হাজার? 8000। 8000 3000 পাঠাই দিছে, আর বাকি 5000 একদম গোডাউনে প্রস্তুতি রাখছে, যে যদি লাগে লাগলেই ডাক দিলাই তো। ফেরেশতা কয় হুজুর আজকের কমান্ডার আমি, ভয়ের কোনো কারণে বসে আপনি, শরীয়তের যত সৈন্য আছে এদের কমান্ডার আপনি, আর এই যে বাতিনি যে ফেরেশতাদের কমান্ডার এটা আমি, সুতরাং যুদ্ধ তুমুল আকারে লাগবে, লাগাও। যুদ্ধ শুরু হয়ে গেল, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যুদ্ধ শুরু হয়ে গেল, ওদের কাফেরদের মারা গেল 70 জন, বন্দী হলো 70 জন, আর মুসলমানদের শাহাদাত বরণ করলেন মাত্র 14 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 14 জন শাহাদাতের পেয়ালা পান করলো। আমার বাবারা গভীর মনোযোগ, আমার আর 2টা বালক ঘুরতেছে রাস্তা দিয়া যায়, যুদ্ধের ময়দানে খালি দৌড়াদৌড়ি করতেছে, আর এরে জিগায় ভাই আবু জেহেল কিডা? আবু জেহেল কই? আবু জেহেল কে আর বা? আবু জেহেল আমার দরকার। 2 ভাই খুঁজতেছে, খালি তন্ন তন্ন করে খুঁজতেছে মানুষের ভিতরে, এত ভিড়ের মধ্যে খুঁজে পা। একজন কইছে ভাই আবু জেহেল কই? আবু জেহেল ওই যে ওই সাদা ঘোড়াটা, ওই ঘোড়ার উপরে বয়ে আছে, ওই নিয়ে আবু জেহেল। 2 ভাই দৌড়াইছে তরবারি 2টা নিয়ে যায়, ছোট ভাই বড় ভাই 2 পাশে দাঁড়াইয়া বারবার সোয়া কোপ দিতে যায়, কিন্তু কোপ দিব কেমনে? ওই ঘোড়ার পায়ের নিচে পড়েছে 2 ভাই। ছোট ভাই 8 বছর আর 10 বছরের বালক, তো ঘোড়ার নিচে পড়ে থাকবো। 2 ভাই বারবার তরবারি চালাইতেছে, কিন্তু কোপ দিব কেমনে? ওর তো সোয়া পায় না। 2 ভাই চিন্তা করে আইলাম তো নিয়ত করে মারবো, কিন্তু কেমনে মারি, সোয়া তো ভাই না, বড় বিপদ না? ছোট ভাই কয় ভাই আমি পিছে দাঁড়ালাম, তুই সামনে দাঁড়া, সামনে থেকে ঘোড়ার পা কেটে দিবি, পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, আর এই পিছনটা আমি ছেড়ে দেবো। মারহাবা বলেন না? দেখেন না নবীর দুশ্মনরা কেমনে মারে। নবীজি নবীর দুশ্মন আবু জেহেল মারার জন্য ছোট ভাই যুক্তি দিয়া এক পিছনে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, বড় ভাই সামনে থেকে ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিছে, ঘোড়া যেই পড়ে গেছে, আর পিছন থেকে ভাই ডানাতে জায়গা দিছে গার ঘাড়ের মধ্যে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এদিকে আবু জেহেলের সন্তান ছেলে ওই বদমাইশটা পিছন থেকে আইয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে মারছে এক কোপ। কোপ মারলে হাতটা কাইটা গেছে পুরোটা, সামান্য একটু চামড়াটা বেঁধে আছে, চামড়াটা ঝুলতেছে এইরকম। ইয়া রাসূলুল্লাহ বলে ছেলের বালক 8 বছরের বালকটা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার হাতটা ডিস্টার্ব করে। উনি ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নেছে, নিয়ে আবু জেহেল উরতের মধ্যে কোপ শুরু করছে, আর এই হাতটারে বাত তলে দিয়া টান মেরে ছিঁড়ে টানতে ফেলে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতের দরকার নেই, আমি শাহাদাতের শহীদ হব, আমার নবীর গায়ে টাচ করতে দিব না কোনো অস্ত্র। বলেন মারহাবা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এদিকে 2 ভাইকে শহীদ করে দিলেন জমিনের মধ্যে। আমার রাসূলুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই শহীদের লাশগুলো একত্রিত করা হলো, মুসলিম মিল্লাতের লাশগুলো, আমার নবী বালক 2টার লাশ নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই। ওদিন সাহাবীদেরকে বলো, আমার সাহাবীরা দেখো তাকে, ওদিন ওই বালক 2টি আমার নবীর কত ভালোবাসে, আমি নবীর জন্য জীবন দিয়ে গেছে, আমি নবীর জন্য এই 8 বছর 10 বছরের বালক
যার মা দুনিয়ায় বাবা ছিল না মা ছিল, যার মা সন্তান দুটি কুরবানি করছে ইসলামের জন্য, আর আমাদের সন্তান কুরবানি করতে পারি না। আমরা নবী রাসূল আল্লাহর নবীর পথে চালাইতে পারি না, আল্লাহর দ্বীনের পথে চালাইতে পারি না। আমরা কি জবাব দিব আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে জবাব আমরা দিতে পারবো না। যদি বলেন ঠিক কি না? আমার রাসূল চোখের পানি ছেড়ে সেদিন কেঁদেছিল আওয়াজ করে। বালক দুটোর লাশ আমার নবীজি হাত দিয়ে ধরে আর কান্দে, আইরে বালকেরা, তোরা আমি নবীরা তো ভালোবাসিস, মদিনার বালকেরা রে, আমি নবীর জন্য তোরা প্রাণ দিয়ে দিলি, আজকে প্রমাণ করলে আমি নবী তোদের জান মালের চাইতে আমি নবীর ভালোবাসা তোদের কাছে অনেক বেশি। আমার নবীর প্রমাণ আজকে আমার ভাইরা, সুন্নি ভাইরা, আমরাও জীবন দিয়ে প্রমাণ করে দিব আমরা জান মালের চাইতে আমার নবীর প্রেমের দাম বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর নবতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা দুরূদ শরীফে জোর নাই, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এরে বুঝলি না রে কপাল পোড়া দয়াল নবীর শান বলো, বুঝলি না রে কপাল পোড়া। যে নবীর দেখলে পারে, যে নবীর দেখলে পারে জুড়াইত প্রাণ, বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। বলেন বুঝলি না রে? আর যদি বলেন বুঝলি না রে কপাল পোড়া। নবী যে পথেতে হাইটা যেত মেঘমালা তার ছায়া দিত, নবী যে পথেতে হাইটা যেত মেঘমালা তার ছায়া দিত। বনের পশু বাতাস করত নূর নবীজির গায়, বনের সাপে বাতাস করত নূর নবীজির গায়। বুঝলি না রে কপাল পোড়া গুনাহগারের দল। বলেন বুঝলি না রে? আরো যদি বলেন বুঝলি না রে কপাল পোড়া। ওরে যে নবীর দেখলে পারে, নূর নবীজির দেখলে পারে জুড়াইত প্রাণ, বুঝলি না রে কপাল। আরো যদি বলেন বুঝলি না রে কপাল। এ যুবক কিন্তু কেন পালো? আরেকটা যুদ্ধের কথা বলি যুবকদের নিয়া, তোদের জানায়া দিয়ে দেই রে বাবা। নবীজি আরেকটা যুদ্ধের যুবকদের পরীক্ষা, ইমানের পরীক্ষা এবার শুরু হয়ে গেল। 18 বছরের যুবকদের পরীক্ষা। এই যুদ্ধের নাম ছিল হুনাইন। নবীজি কাঁদবেন সেদিন উম্মত বলিয়া, নূর নবীজি কাঁদবেন গো সেদিন উম্মত বলিয়া। উম্মত বিনে কঠিন দিনে, উম্মত বিনে কঠিন দিনে নবী যাইবেন না জান্নাতে। আমার রাসূল কি ধন, আমার রাসূল কি ধন, এই জগতে বান্ধব আমরা চিনলাম না। লা ইলাহা, জবান খুলে আরো জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মনের বেদনা আয়গা বুঝাইলে কেউ বোঝে না। বলো আমগা আয়গা বুঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না। বলো শোনাইলে অবসনের সারে মদিনা। লা ইলাহা, জবান খুলে যাবে লা ইলাহা।
আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান নবীজি কালেমার দাওয়াত দেয় মদিনায়, ওদিকে আবু জেহেলের ষড়যন্ত্র বেড়ে গেল। মক্কা মদিনা নও-মুসলিমদেরকে হত্যা করা শুরু করলো, বাড়িঘর পুরায় জ্বালায়া দেওয়া শুরু করলো, জবরদখল করে জায়গা জমি সব ভোগ করে শুরু করলো। ওই প্রতিনিয়ত নবীর কাছে খবর আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মক্কার মুসলমানেরা সুখে নাই, আমরা মদিনার মুসলমানেরা সুখী নাই। কারণ কাফেররা প্রতিনিয়ত আমাদের নির্যাতন করে, জ্বালাতন করে। এটা মুসলমান শোনো, আপনারা কেউ তো ভারতে যান না, যদি ভারতের বিরুদ্ধে কথা বলি অনেকের কষ্ট পাইবে। ওরে আমি গুনাহগার গিয়েছি, দেখেছি মুসলমানরা কত কষ্টে তাদের জীবন যাপন করে। গুনাহগারকে আল্লাহ দেখাইছেন মুসলমান, যে জমিনের মধ্যে নামাজ, রাস্তার পাশে নামাজ পড়ার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, আযান দেওয়ার অপরাধে ঘর থেকে বাইরে করে এনে জবাই করা হয়, গরুর গোশত বিক্রি করার কারণে মুসলমান দিবালয়ে পিটায় তারে মারা হয়। এই দুনিয়ার মধ্যে কত নির্যাতনে মুসলমান, ওই ফুরফুরা শরীফের আমার বাবারা, আমার জিনাল বাবারা যারা আছেন গো মুসলমান, আমার বাবারা, আমার যাদের অবদান এই পৃথিবীর মধ্যে মুসলমান স্বীকার করতে পারবেন না। যে একদিন এমন একটা দিন ছিল যারা রাজত্ব পালন করেছিল, তখন মুসলমানদের দাপট ছিল রে মুসলমান। আবার মুসলমানদের দাপট ফিরে আনতে হলে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াইতে হবে, বলে বলেন ঠিক কিনা? আপনি আর বসে থাকবেন না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছে রে, বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন আপনি, জোরে বলেন মারহাবা। জিবরিল আমিন সংবাদ দিয়ে যে নবী গো, কারণ মুসলমানদের আঘাত করে আর বসে থাকার সময় নেই। রব্বে কারীম হুকুম দিছে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি হন। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন মুসলমানদের প্রথম যুদ্ধ, মুসলমান বদরের যুদ্ধ। নাম কি? জোরে বলেন, নাম কি? বদরের যুদ্ধ। নবীজি যুদ্ধ করবে, কিন্তু সেনা কোথায়, সৈনিক কোথায়? নবীজি কাফের, এরা হাজার হাজার কাফের। নবীজির কাছে তখন অস্ত্র মাত্র 8টা, নবীর কাছে ঘোড়া মাত্র 2টা, আর আবু জেহেলের কাছে হাজার সৈন্য, হাজার তরবারি, হাজার অস্ত্র। ও যুবক, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমানদের নির্যাতন করে, মুসলমানদের মারে, মুসলমানদের বাড়ি ঘর ধরে লুটতরাজ করে নেয় নবী গো, আর বয়া থাকেন না। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে আপনি যুদ্ধের জন্য প্রস্তুতি হন। নবীজি ঘোষণা করে দিলেন, আমার সাহাবীরা গো, তোমরা প্রস্তুতি হও। এই রমাদান মাসে যে কোনো একদিন হয়তো বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে হবে। সাহাবীরা মানসিকভাবে প্রস্তুতি নাও, কারণ যে কোনো মুহূর্তে অন্যায়ের সঙ্গে লড়তে হতে পারে মুসলমান। আমার বাবারা, আমার নবীজি যুদ্ধের ঘোষণা করে দিলেন। বাবারা আমার, এনে মুসলমান, তৎকালীন জামানায় আমার নবীর সাহাবীরা কত কষ্ট করে রোজা থাকতো। কেউ খুরমা খেয়ে রোজা থাকতো, কেউ খেজুর খেয়ে রোজা থাকতো, কেউ না খেয়ে রোজা থাকতো, কিন্তু সিয়াম সাধনা ছাড়ে নাই। মুসলমান শুনে নাও, নবীর প্রেমিকেরা যারা, ঈমান তাদের কত পাকা ছিল। মুসলমান শুনে নাও, এরে আল্লাহর নবী ঘোষণা করে দিল, এরে মাহে রমাদান মাসে আগামী 17ই রমাদান বাতিলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হইয়া ইসলামের প্রথম যুদ্ধ সংগঠিত হবে। তোমরা যার যেখানে যেভাবে আছো
নাও, কারণ আবু জেহেলের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর বসে থাকার সময় নাই, সময় নাই, সময় নাই। জোরে জোরে বলো মারহাবা। রাসূলুল্লাহ হুকুম দিয়ে দিলেন, তোমরা প্রস্তুতি হও। এর বালক দুটি শুনতে পাইল নবীজি যুদ্ধের ঘোষণা দিছে। ওই 8 বছর